কালকে কোরবানি হয়েছে, এখানে কে কে কোরবানি দিছে, কে সেটা তা আপনারা বলেন নাই যে রক্ত পরিষ্কার করে দিয়ে যাও? ও বস্তার থেকে এই রক্তটা পড়ছে। আচ্ছা, তো এটা ধুইব কে? যারা রাখছে। আচ্ছা, আমি বলে যাচ্ছি। আধুনিক বিশ্বে, আধুনিক দেশগুলোতে বর্জ্য দিয়ে তারা বিভিন্ন প্রক্রিয়ায় সেটা কাজে লাগাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে বর্জ্য এখন একটা অভিশাপ হয়ে পরিণত হয়েছে। বিশেষ করে শহরগুলোতে ড্রেনে ডোবানালায় গিয়ে বর্জ্য পানি অপসারণে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে ঈদুল আজহা, যেখানে লক্ষ লক্ষ পশু কোরবানি হবে এই দেশেই শুধু নয়, সারা বিশ্বে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। কমপক্ষে 3 দিন পশু কোরবানি হয়। আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেও কোথাও কোথাও কোরবানি, আমার পিছনেই দেখা যাচ্ছে একটা কোরবানি হচ্ছে। আজকে যে বিষয়গুলি নিয়ে বলবো, প্রথমত কোরবানির পশুটা সঠিক স্থানে রাখা, সঠিক স্থানে জবেহ করা, পরবর্তীতে সেই পশুর বর্জ্য সঠিক জায়গায় ফেলা বা সঠিক উপায়ে সেটা রাখা। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বারবার ঘোষণা দিচ্ছে যে বর্জ্যগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে, কিভাবে রাখলে তারা এটা সহজেই নিতে পারবে, সেই ঘোষণাগুলো আসতেছে। তো আমরা যদি যার যার জায়গার থেকে সচেতন হই, তাহলেই এই বর্জ্যমুক্ত দেশ গড়ে তুলতে পারি। কিভাবে? প্রথমত আমরা পশুটাকে রাখবো এমন স্থানে যেখানে তার ময়লা আবর্জনা, গোবর যাতে ড্রেনে বা সেরকম কোনো স্থানে না পড়ে, যেখানে সেটা স্থায়ীভাবে থেকে যাবে, যেটা পরিবেশের ক্ষতি করবে। দ্বিতীয়ত, এটা যখন জবেও করব, এমনভাবে যাতে জবেও করি যে স্থানে সেখানে সহজেই যাতে রক্তটাকে আমরা ধুয়ে দিতে পারি। আর পশুর যে বর্জ্যটা রয়েছে, ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি, রশি ইত্যাদি, কখনো যেন আমরা ড্রেনে না ফেলি, এগুলির জন্য আমরা সঠিক স্থানে রাখি। কারণ বারবার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে বা শহরের যে কোনো যারা দায়িত্বপ্রাপ্ত, তারা উপজেলা পর্যায়েও বারবার ঘোষণা দেওয়া হচ্ছে আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন। যেমন আমি আমার এলাকায় করেছি, তাদেরকে বলছি, ব্যাগ দিয়েছি এবং বলছি যে আপনারা এই ব্যাগে রাস্তায় রাখেন, সিটি কর্পোরেশন থেকে এসে বর্জ্যগুলো নিয়ে যাবে। তো এইভাবে আমরা বর্জ্যমুক্ত দেশ, সুন্দর পরিচ্ছন্ন দেশে পরিণত করতে পারি। তো আসুন ভিডিওতে দেখাই কিভাবে আমরা এই কাজগুলি করছি। আচ্ছা, গরুর গোবর, রশি, যে কোনো ময়লা আবর্জনা ড্রেনে ফেলা ঠিক হবে না, ড্রেন তেলে জমাট বেঁধে যাবে। তাই আমরা মিশন বড় পঞ্চায়েতের পক্ষ থেকে বস্তা দেওয়া হচ্ছে, গোবর বা ইত্যাদি বস্তায় রেখে রাস্তার পাশে রেখে দিবেন, সিটি কর্পোরেশন বাকি কাজ করবে। সবাইকে বলে দেওয়া হচ্ছে, আপনিও আপনার এলাকার সবাইকে বলে দিবেন, এই দায়িত্ব আপনাকে দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে। এই যে গরু যারা বানাবা, এই গরুর কোনো রশি যেন ড্রেনে না যায়। বস্তা নিবা, গুড়িগুলি ধরবা, ধরে রাস্তার এক পাশে নেওয়ার ব্যবস্থা হবে। কোনো টেনশন করবেন যে বস্তা না থাকে আমার কাছ থেকে। আচ্ছা, বস্তা দিলে আমার যোগাযোগ করতে হবে, বস্তা নিয়ে আসি, ঠিক আছে? ট্রেনে কিছু বলা যাবে না। আর বড় গোবর কই? গোবর কই? এই 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 বুড়িটার গোবর কই? গোবর কই? এটার গোবর কই? কেন কেন আপনার সমস্যা কোন জায়গায়? আপনার সাইডে রাখেন। এই ট্রেনটা জমে গেলে কি ব্যবস্থাটা? কোনো গোবর ড্রেনে ফেলা যাবে না। হ্যাঁ, এটা বস্তার ভিতরে ভরে সাইডে রাখবেন, আমি সেটা নেওয়ার ব্যবস্থা, ঠিক আছে? কোনো রশি, গোবর কিচ্ছু ফেলা যাবে না, ঠিক আছে? ধন্যবাদ। যে গরুর শুধু রক্ত ছাড়া অন্য কোনো কিছু ড্রেনে ফেলবেন না। রশি, ভুঁড়ি, ভিতরে ভুঁড়ি উজুরি যেটা গোবর থাকে, এগুলি সব বস্তায় ভরে মেন রোডে রাখবেন। ট্রেন নেওয়ার ব্যবস্থা হবে, ভয়ের কোনো কারণ নাই, ট্রেনে ফেলা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। মেইন রোডে থাকবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশনে কোনো আর গুড়া রশি বসি ট্রেনে দিবেন, সমস্ত রাস্তায় রেখে দিবেন, ট্রেনে নেওয়ার ব্যবস্থা হবে। এইদিকে আসো সবাই। এই যে এখানে গরু ছিল, রক্তগুলি রয়ে গেছে কেন? গরু জবাই করার পরে যার যার দায়িত্ব। জবাই করা হয়নি, আমি জবাই করছি। তাহলে রক্ত আসলো কোথার থেকে? আপনি এই ঘরের গরু বানাইছেন না? না, এই ঘরের গরু না। উনি কি কয়? যে আমার শেষ করতে আমার শেষ বলেন। যখন আপনি এই গরু জবাই করে তার যে মাল সামান নিয়ে এখানে রাখেন,
ঠিক আছে কোনো জায়গায় কাজ করে কার ভ্যান? আপনাদের যারা মাল সামান জি আনছে? না, জি না। এই যে আপনি এই ঘরে কুরবানি দিচ্ছে না, হুম। ওই কষের ভ্যানের মালটা নিয়ে না আমি শেষ করতে পারি। কিন্তু এইটা হলো ওই রক্ত, হুম। আর এই রক্তটা হলো আমি ময়লা বর্তন আমার আছি আচ্ছা, গাড়ি নিয়ে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমার ক্লিনার আছে তার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন এটা সহ একটু করে ফেলেন। ঠিক। আর ব্লিচিং আছে না লাগবে? আছে, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্লিচিং দিচ্ছি, যখন না আছে তাকে দেই। আপনাদের আছে? যারা টুকু করে একটু বাড়া দিতে পারুন। আচ্ছা ঠিক আছে, দিলাম কালকে। এখন এই যে আপনি কাইন্ডলি তাহলে এগুলি পয়সা করে দিয়ে ব্লেসিং আর বুঝতে পারছি আমি রাজনীতিবিদ না, সিটি কর্পোরেশন লোক না, এটা আমার সামাজিক দায়িত্ব থেকে আমি করি। স্বেচ্ছাসেবক। এই যে আপনার দায়িত্ব দেওয়া হইলে এটা অর্থ এলাকায় আপনি কিভাবে এটারে মেনটেন করবেন করে নিয়ে, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এইটা সুন্দরভাবে এলাকায় তোমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, হ্যাঁ এটাকে ছিটিয়ে দিবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই নাও, এটা সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আমি 12 নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন পরিদর্শক। গতকালকে আমাদের কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত আমাদের কাজ চলমান। অত্র ওয়ার্ডে কোথাও কারো জবাইকৃত পশুর বর্জ্য করে থাকলে আমার নাম্বারে এবং কমিশনের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা তৎক্ষণাৎ পরিষ্কারের ব্যবস্থা করব। চমৎকার চমৎকার। আমি যতটুকু দেখছি, এই যে আমি দেখাচ্ছি দর্শকদের যে আসলে এই জায়গাগুলি আমি যতটুকু দেখছি, আমি এখন বেরোইছি পুরোটা দেখার জন্য। আমিও জানাবো যদি কোথাও কোনো আবর্জনা থাকে, দর্শকবৃন্দ আপনারাও যদি কোথাও দেখেন 12 নং ওয়ার্ডে, তাহলে অসীমকে জানাবেন বা কাউন্সিলরকে জানাবেন। ধন্যবাদ অসীম, সুন্দর দায়িত্ব পালনের জন্য। রনি, এই যে তোমাকে দায়িত্ব দেওয়া হইলো, তুমি এই গলি এই এলাকার দায়িত্ব পালন করবা, সুন্দরভাবে লোক দিয়ে এগুলি বিতরণ করো। কারণ আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে কোরবানি হওয়ার পরেও কোনো স্পট নাই, সুন্দর পরিষ্কার, তুমি এটা খেয়াল করছো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই জন্য তোমাকে আসলে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন যে কত সহজ প্রক্রিয়ায় আমরা একটু সচেতন হলেই আমরা আমাদের এলাকাটাকে সুন্দর রাখতে পারি। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবার অভিনন্দন।